দেব এবং তার সঙ্গে ট্রেন্ডিং এবং ঘন্টায় 1K টিকিট, এই দুটো কোথাও গিয়ে কিন্তু কোথাও গিয়ে মিলে যাচ্ছে, সমার্থক হয়ে যাচ্ছে। এর থেকে আলাদা করে কিছু বলার নেই। বাংলা সিনেমার ইতিহাসে নর্মাল দিনে এই লেভেলের রেসপন্স, আজকেও একটা নর্মাল দিন, এবং আমি বলেছি নর্মাল দিনগুলোতে যা খেলা দেখাচ্ছে, এ ভাই অনেক রেকর্ড ভাঙবে, অনেক 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 রেকর্ড ভাঙতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকেরটা তো আমি এক্সপেক্টই করিনি। কালকে নয় 25 ডিসেম্বর, পরের দিন ছিল, কিছু মানুষ নয় একটা উৎসবের মধ্যে ছিল, তাও মেনে নেওয়া যায় যে মানুষ দেখতে গেছে। আজকে পর্যন্ত 1 ঘন্টায় 1K টিকিট বিক্রি হচ্ছে, ক্যান ইউ ইম্যাজিন? আজকেও। তার মানে জাস্ট ভেবে দেখো নর্মাল দিনে কী লেভেলের রেসপন্স। শেষ কবে, আমি কমার্শিয়াল সিনেমা বাদ দিচ্ছি, কোনো যে সিনেমা বাংলায় বিরাট হাইপ ক্রিয়েট করতে পেরেছে, সেটা গোয়েন্দা নির্ভর মুভি হোক বা থ্রিলার মুভি হোক বা কোনো ফ্যামিলি ড্রামা হোক, কোনটা এই রেসপন্স আনতে পেরেছিল? কখনও দেখা যায়নি। এটা যেটা ঘটছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার। এর থেকে আলাদা করে কিছু বলার নেই। আজকেও প্রতি ঘন্টায় 1K করে টিকিট বিক্রি হচ্ছে। ট্রেন্ডিংয়ে থাকা তো অনেক পরের কথা, যে ট্রেন্ডিংয়ে রয়েছে 24 ঘন্টা টিকিট বিক্রি থাকে, তা নয়। এত টিকিট বিক্রি হচ্ছে নর্মাল দিনেও গোটা বাংলা জুড়ে, প্রতি ঘন্টায় টিকিট বুকিংয়ের এখনও পর্যন্ত আপডেট আসছে। তাহলে জাস্ট ভেবে দেখো কাকে বলে রেসপন্স, জাস্ট ভাবা যায় না। আনবিলিভেবল রেসপন্স, ওয়ান অফ দ্য বিগেস্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এরই মধ্যে একটা ব্যাপার নিয়ে কথা শুরু হয়েছে, এবং এটা নিয়ে অনেকেই বলছে দেবদা কেন এই বোকামিটা করছে, বা অনেকের বক্তব্য দেবদা সঠিক বক্স অফিস দিচ্ছে, তোমরা সবাই ভুলভাল বক্স অফিস দিচ্ছ। কারণ প্রত্যেক দিনই ডেটাতে আমরা যে প্রেডিকশন করছি তার থেকে দেখা যাচ্ছে 70-80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা খানিকটা কমই বলছে দেবদার অফিসিয়াল আপডেট। এবার এটা জানার পরে অনেকেরই প্রশ্ন যে কোনটা আসল বক্স অফিস বা কোনটা নয়। দেখো ইনসাইডার রিপোর্ট অনুযায়ী আমরা যে বক্স অফিসটা বলি, যেমন ধরো ছোট্ট, আমি যদি 25 ডিসেম্বরেরই কথা বলি, আমরা বলেছিলাম 1.80 কারোর মতো কালেকশন হয়েছে। এবার দেবদা সেটা পোস্ট করে জানায় 1.50 কারোর, মানে 30 লক্ষ টাকা কম দেবদা বলছে। এবার এই যে আমরা যে বক্স অফিসটা বলছি এবং দেবদা যে তার সঙ্গে বক্স অফিস কম বলছে, এটা কিন্তু ফ্যাক্ট যে দেবদা বক্স অফিস কমিয়ে বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হিসেব করা যায়, 100% 7 দিনে প্রায় 8 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস অফিসিয়ালভাবে খাদানের কিন্তু হয়ে গেছে। কিন্তু যদি দেবদার হিসেব অনুযায়ী তোমরা চলো, তাহলে দেখবে দেবদার হিসেব অনুযায়ী এখন সেটা হয়তো গিয়ে পৌঁছবে 8 দিনের বা 7 দিনের বা 8 দিনের হিসেবে হয়তো গিয়ে পৌঁছবে 7 কোটির কাছাকাছি। আমরা যদি হিসেব দিই সেটা পৌঁছে যাবে 8 কোটির কাছাকাছি। তাহলে দেবদাকে এতটাই বোকা যেরকম বক্স অফিস কমিয়ে কমিয়ে বলছে, বা কী দরকার আছে তো বক্স অফিস কমিয়ে বলা, বাড়িয়ে বলা যাক না কেন। এটাই হচ্ছে দেবদার অনেস্টি। তবে এই দেবদার অনেস্টি বোঝার আগে দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে: গ্রস বক্স অফিস আর নেট বক্স অফিস। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং এটা অনেকে হয়তো জানে বা অনেকে জানে না। তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি, যারা জানে না তাদের জন্য, তারা ভালো করে জেনে নাও, তাহলে বুঝে যাবে অঙ্কটা কী। গ্রস বক্স অফিস আর নেট বক্স অফিসের পার্থক্য যেটা হচ্ছে, আমরা যেটা বলছি সেটা হচ্ছে গ্রস বক্স অফিস। এটা কাকে বলে? গ্রস বক্স অফিস হচ্ছে এই যে এত লোক টিকিট কাটছে, দেখছে, এই যে প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে, এটা থেকে যে পরিমাণ ইনকাম হচ্ছে, সেটা যদি কোনো কিছু জিএসটি টিএসটি বাদ দিয়ে আমরা যদি না ধরি, তাহলে গোটা যে ইনকামটাকে সেটাকে বলা হয় গ্রস বক্স অফিস। এবার এই গ্রস বক্স অফিস থেকে জিএসটি বাদ যায়, তোমরা দেখবে বুকিং করার সময় দেখবে কোনো টিকিটের দাম যদি 220 হয়, জিএসটি সহ সেটা ধরে 245 বা 260 টাকা। এই যে এক্সট্রা টাকা ইনকাম হচ্ছে, সেটা থেকে কিছু জিএসটি সেটা চলে যায় সরকারের কাছে ট্যাক্স অনুযায়ী, যেটা হওয়ার কথা আমরা সবাই জানি। এটা হয়, প্লাস প্রডিউসারকে হচ্ছে যে কালেকশন হয় তার থেকে খানিকটা কেটে দেওয়া হয়, পুরো যা কালেকশন হচ্ছে সেটা কিন্তু দেওয়া হয় না। এবার এই যা কাটছাট হচ্ছে এবং যা জিএসটি বাদ যাচ্ছে, এটা বাদে যে বক্স অফিসটা সেটাকে বলা হয় নেট বক্স অফিস। আজকে তোমরা বলিউড সাউথে দেখবে প্রডিউসার ফিগারটাকে বলা হয় নেট ফিগার, আর যেটা ট্রেড অ্যানালিস্টটা বলে যেটাকে বলে গ্রস ফিগার। যে কারণে দেখবে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই সবসময়। এবার সাউথ এবং বলিউডে মাঝে মাঝে তুমুল লেভেলের এই জিনিসটাকে ভয়ঙ্কর বাজে পর্যায়ে নিয়ে যায়। নেট বক্স অফিস দেখা যাচ্ছে গ্রস বক্স অফিস থেকেও বেশি হয়ে গেছে, যেখানে ট্রেড এক্সপার্টদের সঙ্গে মিলছে না, এবং সেটা কি আমরা বলতে থাকি ফেক বক্স অফিস, যেটা বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে। এবার দেবদা চাইলে এই জিনিসটাকে ভয়ঙ্করভাবে করতে পারতো, তার কারণ বাংলাতে বক্স অফিস প্রথম কথা ট্র্যাক করা যায় না, আর সেটা ধরার মতো লোকজনও সারাদিন বসে নিই, বাংলার বক্স অফিস নিয়ে অত কেউ আলোচনার মধ্যেও থাকে না। যা হচ্ছে প্রডিউসার যা বলবে সেটাই আমরা মেনে নিই। এর আগে বহু বড় বড় প্রোডাকশন হাউসের ক্ষেত্রে যা প্রোডাকশন বলেছে আমরা সবসময় মেনে নিয়েছি, সেখানে দেখা গেছে আমরা যা বলছি তার থেকে অনেক বেশি বলা হচ্ছে, আমাদের হিসাব তখন মেলেনি, এমনটাই দেখা গেছে। কিন্তু দেবদা সেখানে এটাকে তোমরা বোকামি বলতে পারো বা যাই বলতে পারো না, কারণ দেবদা অনেস্টি বজায় রেখেছে। দেবদা কিন্তু গ্রস বক্স অফিসে দিচ্ছে না, আবার নেট বক্স অফিসটাকেও বাড়িয়ে বলছে না। গ্রস বক্স অফিস বাদে জিএসটি বাদে সব কিছু কেটে কুটে যেটা হচ্ছে সেটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে ভেবে দেখো, গ্রস বক্স অফিস আমি বাদ দিয়ে যদি ধরি, তাহলেও শুধুমাত্র নেট বক্স অফিসের হিসেবে জিএসটি বিএসটি সব কেটে দিয়ে, তা সত্ত্বেও মোটামুটি 7 দিনে 7 কোটি বা তার খানিকটা কম কালেকশান চলে আসছে। তাহলে ভাবো জিএসটি ফিএসটি ধরলে, অরিজিনাল যদি বক্স অফিসটা ধরি, ইমিডিয়েটলি 8 কোটির কাছাকাছি। আজকে নর্মাল দিনের আমরা যদি বক্স অফিস দেখি 60 থেকে 65 লক্ষ হচ্ছে, ওটা দেবদার হিসেবে আসবে 45 থেকে 50 লক্ষ। কারণ ওই বাকি 10-20 লক্ষ হচ্ছে জিএসটি এবং কিছু যে
রেমুনেশন ট্যাক্স যে কাটা যায় প্রডিউসারের কাছে যেটা আসে পুরোটা তো পায় না, সেই কাট বাদে কিন্তু এই জিনিসটা হয়েছে। তাহলে এটা ভাবো কত বড় হিট, এবং সিনেমাকে হিট ফ্লপ ব্লকবাস্টার এই যে ভের্ডিক্ট দেওয়া হয় সেটা কিন্তু এই নেট বক্স অফিসের তরফ থেকেই প্রডিউসাররা দিয়ে থাকে, ঠিক আছে, এই হিসেবেই দিয়ে থাকে। তাহলে যদি সেই হিসেবে আমরা দেখি তাহলে মাত্র 6 দিনে কিন্তু দেবদার কথা অনুযায়ী খাদানের যে বাজেট সেই বাজেট কিন্তু রিকভার হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো ব্লকবাস্টার রেসপন্স 1 সপ্তাহ হওয়ার আগে সিনেমার বাজেট রিকভার হয়ে যাচ্ছে শুধুমাত্র নেট বক্স অফিস অনুযায়ী। গ্রস বক্স অফিস ধরলে সেটাকে আরও বেশি পরিমাণ ছাপিয়ে গেছে। তো এই কারণেই আমরা দেবদার বক্স অফিস খানিকটা কম দেখতে পাচ্ছি। মানে আমরা যদি এখন হিসেব করে দেখি যেটা 8 কোটি থেকে পৌঁছেছে, ওরা দেবদার হিসেবে 7 কোটির কাছাকাছি যাবে। আমাদেরটাও ভুল নয়, দেবদারটাও ভুল নয়। দেবদা চাইলেই আমাদেরটা বলতে পারতো যে কী বাংলাতে কে মেনে চলে এত কিছু। সেখানে দেবদা পুরোপুরি অনেস্টি, যেটা একদম নেট বক্স অফিস সামনে আসছে সব কিছু কেটে কুটে দেবদা সেটাই বলছে। এটাই হচ্ছে দেবদা, এবং এর জন্য দেবদাকে স্যালুট। এবং এই প্রমোশনটাও করা দরকার, বক্স অফিস প্রমোশন। পাবলিক যখন দেখছে প্রত্যেক দিন বক্স অফিস ফিগার আসছে, এত এত কালেকশন করছে, মানুষ আরও বেশি সিনেমা দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়। এটা এখন সবাই ফলো করছে। সাউথে যে পুষ্পাটুর বক্স অফিস রোজ দেওয়া হচ্ছে এটাতে এমনি এমনি নয়, মানুষজনকে আরও এক্সাইটেড করার জন্য। এটা কিন্তু এবার সবার ফলো করা উচিত, প্রত্যেকের ফলো করা উচিত। প্রত্যেক দিনের বক্স অফিস জানানো উচিত, এটা মানুষকে আরও এক্সাইটেড করে সিনেমা দেখার জন্য। এবং খাদানের সফলতার নর্মাল দিনে এটা একটা বড় কারণ, যে নর্মাল দিনেও মানুষ দেখছে এতটা ভালো রেসপন্স, চলো ভাই দেখতে, এটা কিছু তো আছে। এই হচ্ছে ফ্যাক্টর। তো অনেকে ব্যাপারটা বুঝতে পারছিল না যে কেন দেবদা কমিয়ে বলছে, দেবদা কি বোকামি করছে নাকি কী করছে, অনেকেরই মাথায় ঢুকছিল না, যে কারণে এটা ক্লিয়ার করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরকমই বক্স অফিস রিলেটেড আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন শিক্ষণীয় ভিডিও করব, এমন ডিটেলস আলোচনা করব যেটা বাংলায় কখনো কিন্তু এর আগে দেখা যায়নি। তো সেই কারণেই আমি বলি আমার বক্স অফিস ফিগারটাকে বিশ্বাস করতে পারো। আমি এটা নিয়ে বহু বছর ধরে কাজ করছি, ডিটেলসে স্টাডি করেছি, যে কারণে আমার বক্স অফিস ফিগার 90% টাইম কিন্তু মিলেই যায়। সেটা রাবণ হোক, চেঙ্গিস হোক, বুমেরাং হোক, বিভিন্ন সময় মিলিয়েছি এবং সেটা নিয়ে আলোচনা করেছি। খাদানের ক্ষেত্রেও তাই। তো আমরা বেশি বলছি, দেবদা কম বলছে মানে আমরা ভুল বলছি তা কিন্তু নয়। গ্রস বক্স অফিস নেট বক্স অফিসের পার্থক্যটা অনেকে বুঝছিল না, সেই কারণে এটা বুঝিয়ে দিলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।